সাহাবীরা 10 মিনিট 20 মিনিট আধা ঘন্টা ইন্তজার করলেন, অপেক্ষা করলেন। ও হাফসি বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ নবীর হুজরা শরীফের ভিতরে চলে গেলেন। আল্লাহ নবীর হুজরা শরীফের ভিতরে চলে গিয়ে আল্লাহ নবীকে সালাম দিলেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ। হুজুর মানুষেরা নামাজের জন্য ইন্তজার করছে, হুজুর মানুষেরা নামাজের জন্য অপেক্ষা করছে। আল্লাহ নবী বললেন, ও বাবা বেলাল চলে যাও, মুর আবা বাকরিন ফালিউসাল্লি বিন নাস। আমার আবু বকরকে গিয়ে বলো, আমার আবু বকর যেন মানুষের নামাজটাকে পড়িয়ে দেয়। আমি অসুস্থ, আমি যেতে পারবো না বাবা, আমি খুব অসুস্থ। আমার আবু বকরকে গিয়ে বলো না, যাও না নামাজটা পড়ে দিতে বলো না। কথাটা শুনতে পেয়েছেন আম্মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা, যিনি আল্লাহর নবীর ছোট স্ত্রী, আমাদের ছোট আম্মা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর কন্যা। আমাদের আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর নবীর নূরের বদনের দিকে চেয়ে বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হুজুর আমার আব্বা জানকে ইমামতির জায়গায় দাঁড় করাবেন না। আমার আব্বা জান নরম দিলের মানুষ, আমার আব্বা জানের মনটা বড় নরম। আমার আব্বা জানকে যদি ইমামতির জায়গায় দাঁড় করিয়ে দেন, আমার আব্বা জান আপনাকে না পেয়ে রোনাজারি করবে, আমার আব্বা জান আপনাকে না পেয়ে কান্নাকাটি করবে। হুজুর এই দায়িত্বটা আপনার অন্য কোন সাহসী সাহাবীকে দিন। আল্লাহ নবী আবার বললেন না, ও বাবা বেলাল চলে যাও, মুর আবা বাকরিন ফালিউসাল্লি বিন নাস। আমার আবু বকরকে গিয়ে বলো, আমার আবু বকর যেন মানুষের নামাজটাকে পড়িয়ে দেয়। আল্লাহ নবীর অনুমতিতে নবী পাকের কলিজা চেনা সাহাবী আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর ইমামতিতে মদিনার মসজিদে নববী শরীফে নামাজ শুরু হলো। যখনই নামাজ শুরু হলো, আল্লাহর নবী আর ঘরের ভিতরে থাকতে পারছেন না। বলুন আল্লাহু আকবার। আল্লাহ নবী অস্থির হয়ে গেলেন। আল্লাহ নবী আলীকে ডাকলেন, আল্লাহ নবী আব্বাস রাদিয়াল্লাহু আনহুকে ডাকলেন। দুইজন সাহাবী আল্লাহ নবীর হুজরা শরীফের ভিতরে আসলেন। যখনই আসলেন, আল্লাহ নবী দুই সাহাবীর কাঁধের উপরে ভর করে আল্লাহ নবী মসজিদে আসছিলেন। আল্লাহ নবী এত দুর্বল, আল্লাহ নবী সাহাবীদের কাঁধের উপরে ভর করার পরেও আল্লাহ নবীর কাঁধা মোবারক দুটি জমিনে ঘেঁষড়িয়ে যাচ্ছিল। ওই অবস্থায় আল্লাহ নবী মসজিদে আসলেন। সাহাবীরা নামাজের ভিতরে আল্লাহ নবীকে দেখতে পেয়ে কোন সাহাবী সুবহানাল্লাহ পড়লেন, কোন সাহাবী আলহামদুলিল্লাহ পড়লেন, কোন সাহাবী আল্লাহু আকবার পড়লেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু ইমামতির জায়গা থেকে বুঝতে পেরেছেন আল্লাহ নবী মসজিদে চলে এসেছেন। ও সাহাবীরা আল্লাহ নবীকে আগিয়ে দিলেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু ইমামতির জায়গা থেকে পিছিয়ে আসলেন। আল্লাহ নবী অসুস্থ শরীরে মদিনার মসজিদে নববী শরীফে শুধু নামাজ পড়েন না, আল্লাহ নবী মদিনার মসজিদে নববী শরীফে আল্লাহ নবী বসে 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 সাহাবীদেরকে নিয়ে নামাজের ইমামতি করেছিলেন। জোরে বলতে পারলেন না, মোহাব্বতে বলতে পারলেন না? তাকবীর দেন তো, নারায়ে তাকবীর। জোরে বলুন নারায়ে তাকবীর। অজ যেন ভুলে যাবেন না, আমরা আলেম, জ্ঞান আছে কিন্তু বলুন আমল নেই। কিসের আলেম আপনি?
কিসের জ্ঞানী আপনি? মায়েরা, সমাজে অধিকাংশ মহিলা নামাজ পড়ে না। ঠিক বলেছি না ভুল বলেছি? অধিকাংশ মহিলা নামাজ পড়ে না। মরণ পর্যন্ত যদি অশোনো, মরণ পর্যন্ত যদি মাহফিল দাও, নামাজ যদি না পড়ো, তুমি নাজাত পাবে আমার জানা নেই, আমি বলতে পারবো না। ছেলেরা, জওয়ানেরা, যুবকেরা, মায়েরা, বোনেরা, খুব সাবধান, খুব হুঁশিয়ার। দুনিয়ার মোহে পড়ে আল্লাহকে ভুলে যাবেন না। দুনিয়াটা ক্ষণস্থায়ী না চিরস্থায়ী? একটু কথা বলুন না। দুনিয়া ক্ষণস্থায়ী, আখিরাত। দুনিয়া আদনা শব্দ থেকে এসেছে, এর বাংলা মানে হচ্ছে তুচ্ছ। দুনিয়া কোন শব্দ থেকে এসেছে বলছি? আদনা শব্দ থেকে। বাংলা মানে কি বলেছি? তুচ্ছ, কোনো মূল্য নেই। যারা দুনিয়াকে, দুনিয়ার মোহে পড়ে যারা দুনিয়ার পিছনে ঘুরেছে, আজ পর্যন্ত কেউ দুনিয়াকে ক্যাপচার করতে পারেনি, দুনিয়াকে গ্রেফতার করতে পারেনি, বরং দুনিয়া ওকে গিলে খেয়ে ফেলেছে। আমি যদি এক বালতি পানির ভিতরে আমার দুটো হাত ঢুকিয়ে দিয়ে ওই পানিটা মজবুত করে মুঠো করে ধরবো, বালতির ভিতর থেকে হাতটা বার করব, মুঠোটা খুলবো, কতটা পানি থাকবে বলুন বলুন? কেন এত কায়দা করে ধরলাম, সে গেল কোথায়? আমার কথা বুঝতে পারছেন না? পাচ্ছেন না? পানিকে যে এত কায়দা করে ধরলাম, এই আপনার এই আঙ্গুলের বিহি আওয়ালাদিন সালিহিন ইয়াদউ লাহু আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। সম্মানীয় উলামা হযরত, বিশেষত আজকের মাহফিলের যিনি মূল আকর্ষণ, প্রধান অতিথি, যিনি আমাদের থেকে বিদায় নিলেন, আওলাদে মুজাদ্দিদুজ্জামান শ্রদ্ধাভাজন হুজুর কেবলা, আমি দোয়া করি মহান আল্লাহ পাক তানাকে হায়াতে তৈয়বা নসিব করুন। বলুন আল্লাহুম্মা আমিন। এবং আল্লাহ পাক তানার দ্বারাতে আগামী দিনে দিন ইসলামের খিদমত তথা মুজাদ্দিদুজ্জামান আমির শরীয়ত কুতুবুল আলম দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহির সিলসিলার আরো বেশি বেশি খিদমত করার তৌফিক নসিব করুন। বলুন আল্লাহুম্মা আমিন। সম্মুখে উপবিষ্ট ভদ্র মহোদয়গণ, পর্দার আড়ালে অবস্থিতা আম্মা এবং বোনেরা, আল্লাহ পাকের দরবারে অসংখ্য শুকরিয়া যে মহান আল্লাহ আমাদেরকে দয়া করে দ্বীন ও শরীয়তের কিছু জ্ঞান অন্বেষণের উদ্দেশ্যে একটি মোতাবাররক মাহফিলে তিনি দয়া করে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন। সকলে কৃতজ্ঞতা প্রকাশে মোহব্বতের সঙ্গে উচ্চ আওয়াজে বলি আলহামদুলিল্লাহ। বিশ্বনবীর মাজার মুকদ্দাসে জানাই অসংখ্য দরুদ এবং সালাম। সকলে অন্তরের স্থল থেকে বলি সাল্লাল্লাহু
আলাইহি ওয়াসাল্লাম বাদ মাগরিব থেকে এতক্ষণ ওলামাদের কাছ থেকে অনেক গুরুত্বপূর্ণ আলোচনা আপনারা শুনেছেন। বিশেষত হুজুর কেবলার কাছ থেকে আমি আপনাদের সঙ্গে হুজুর কেবলার আলোচনা শুনছিলাম। এই মারুফ ভাই আমাকে টাইম দিয়ে রেখেছে 10টায়। আমি এখানে এসেছি কম বেশি 9:30টায়। আপনারা যেমন হুজুরের আলোচনা শুনেছেন, আমিও আপনাদের সঙ্গী হয়ে আমিও হুজুরের আলোচনা শুনেছি এবং আল্লাহ পাক আজকের ওনার জবান থেকে যে সমস্ত মূল্যবান কথাগুলো বলিয়ে নিয়েছেন, আমরা যদি তানার আলোচনাকে মেনে নিয়ে এই আলোচনাকে যদি বাস্তব জীবনে আমলে আনতে পারি, আমাদের জন্য দুনিয়া এবং আখিরাত দুটোই কল্যাণকর হবে। আল্লাহ কবুল করুন, বলুন আমিন, বলুন আমিন, বলুন আমিন। আমি কোরআন শরীফের ছোট্ট একটি আয়াতে শরীফা প্রিয় নবীর পাক জবানে বর্ণিত অসংখ্য হাদিস মুবারকের ভিতর থেকে ছোট্ট একটি হাদিস আমি তেলাওয়াত করেছি। আমি সংবাদ রাখি আপনাদের এই খড়গাছি এলাকাতে গত কালকের মাহফিল হয়েছে। কোথায় কোথায় হয়েছে ওটা? আপনাদের এলাকায় কি রোজ মাহফিল হয়? আজকের যখন বাড়ির থেকে বার হয়েছে আমাকে কয়েকজন জিজ্ঞাসা করেছে, হুজুর মাহফিল কোথায়? আমি বললাম খড়গাছি। তা বললো যখন শুনি খড়গাছি। এত মাহফিল হচ্ছে, আমরা যদি এখান থেকে 25 বছর 30 বছর যদি পিছিয়ে যাই, এখান থেকে 25 বছর 30 বছর আগে এত মাহফিল হতো না। 25 বছর 30 বছর আগে এত আলেম ওলামাও পাওয়া যেত না। আল্লাহ পাকের শান, এখন আলেমের সংখ্যা বেড়ে গেছে, বক্তার সংখ্যা বেড়ে গেছে, মাহফিলের সংখ্যা বেড়ে গেছে, কিন্তু 25, 30, 40 বছর আগে গুটি কতক আলেমের দ্বারাতে সমাজ যে উপকৃত হয়েছিল, সমাজের মানুষ যে হেদায়েত পেয়েছিল, এখন আমরা দর্জন বক্তা বক্তব্য রেখেও সমাজ সেই উপকৃত হচ্ছে না। এটা বাস্তব না অবাস্তব? এর কারণ কি? আমার ফুরফুরা শরীফের মুজাদ্দিদুজ্জামান দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহির কলিজার টুকরা কাইয়ুমুজ্জামান বড় হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি, বড় হুজুরকে দেখা মানুষ এখানে আছেন, দেখেছেন? আলহামদুলিল্লাহ। আমি বড় হুজুরকে দেখিনি, নওয়া হুজুরকে দেখিনি, সেজলা হুজুরকে দেখিনি, ছোট হুজুরকে দেখিনি। আমি মেজলা হুজুর থেকে পেয়েছি এবং আমি মেজলা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহির হাতে আমি বায়াত। হুজুরের ইন্তেকালের পরে সাইফুদ্দিন সিদ্দিকী রহমাতুল্লাহ আলাইহি আমি হুজুরের হাতে বায়াত। তো কাইয়ুমুজ্জামান বড় হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি কোনো একদিন ভক্ত মুরিদদেরকে সামনে নিয়ে খুব আক্ষেপের সঙ্গে একটি কথা বলেছিলেন। কথা শুনছেন নাকি?
বলেছিলেন বাবা আমি মনে করছি ওয়াজ করা বন্ধ করে দেবো, ওয়াজ আমি আর করবো নি। কার কথা শোনাচ্ছি সবাই মিলে বলুন। ভক্ত মুরিদরা বললেন হুজুর আপনি এরকম কথা বলছেন কেন? আপনার মতো ব্যক্তি যদি বক্তৃতা জগৎ থেকে যদি আপনি সরে আসেন, সমাজ তো আরো গোমরাহির মধ্যে পড়ে যাবে, মানুষ তো আরো পথভ্রষ্ট হয়ে যাবে। আপনি এরকম কথা বলছেন কেন? কাইয়ুমুজ্জামান বড় হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি বলেছিলেন বাবা আমি তিনটে কারণে মনে করছি ওয়াজ করা বন্ধ করে দেব। সবাই মিলে বলুন তো কটা কারণ? আপনাদের কি ঘুম লেগেছে নাকি? আমি কিন্তু রেডি, দোয়া করে দেবো। ওয়াজ শুনতে গেলে চাঙ্গা হতে হবে। আপনি চাঙ্গা হলে আল্লাহ চাইলে আমিও চাঙ্গা, আর আপনারা চিচি করলে আমি কিন্তু শুয়ে পড়বো। আমার জায়গা রেডি, দুই দিকে দুই বালিশ, কোন দিকে মাথা দেবো ঠিক নেই। বলেছিলেন আমি তিনটে কারণে মনে করছি ওয়াজ করা বন্ধ করে দেব। তার ভিতরে এক নাম্বার কারণ বলেছিলেন যারা বক্তা এদের অধিকাংশ নিয়ত খারাপ। আগে ধরেছেন আমাদের। দুই নাম্বার বলেছিলেন যারা শ্রোতা এদেরও অধিকাংশ নিয়ত খারাপ। আর তিন নাম্বার বলেছিলেন যারা জলসা কমিটি এদেরও অধিকাংশ নিয়ত খারাপ। সব বক্তার কথা বলেননি, সব শ্রোতার কথা বলেননি, সব জলসা কমিটির কথা বলেননি, একটা শব্দ ব্যবহার করেছেন অধিকাংশ। বক্তা শ্রোতা কমিটি এই তিন শ্রেণীর মানুষের নিয়ত যখন এক হবে তথা আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্য হবে, ওই মাহফিলে আল্লাহর পক্ষ থেকে রহমত বর্ষিত হবে। তাও মহব্বতে বলতে পারলেন না, আরো মহব্বতে বলুন। এবং ওই ওয়াজ নসিহত মানুষের হৃদয়ে রেখাপাত করবে। আর এই তিন শ্রেণীর ভিতরে যদি কারোর নিয়ত বিগড়িয়ে যায় ওই মাহফিলে আল্লাহর পক্ষ থেকে রহমত আসবে না, কাজও কথা বলে না। আজকে দেখছি সেই বড় হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহির কথাটা সমাজে বাস্তবে মিলে যাচ্ছে বাবা। যে পরিমাণে মাহফিল হচ্ছে সব তো আল্লাহর ওলি হয়ে যাওয়ার কথা। যে পরিমাণে মাহফিল হচ্ছে, আল্লাহ রসুল কি বলছে দেখুন। قال النبي صلى الله عليه وسلم الناس كلهم خالقون إلا العالمون العالمون كلهم خالقون إلا العاملون العاملون كلهم خالقون إلا المخلصون। সবাই মিলে বলুন তো আল্লাহু আকবার, জবান খুলে বলুন। আল্লাহ নবী বলছেন আন্নাসু কুল্লুহুম হালিকুনা ইল্লাল আলিমুন। আমার দিকে তাকান। আল্লাহ রসুল বলছেন সমস্ত মানুষ ধ্বংস হয়ে যাবে। কি হয়ে যাবে? বরবাদ হয়ে যাবে, নাস্তে নাবুদ হয়ে যাবে। কেবলমাত্র আলেমরা নাজাত পেয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। সব মানুষ ধ্বংস হয়ে যাবে, সব মানুষ বরবাদ হয়ে যাবে, সব মানুষ নাস্তে নাবুদ হয়ে যাবে। নাজাত পাবে কারা? আলেম। এই হাদিস শুনে আপনাদের মনে একটা প্রশ্ন এসে যাওয়াটা স্বাভাবিক যে হুজুর তাহলে আপনারাই শুধু নাজাত পাবেন আর আমরা সব ধ্বংস হয়ে যাব? এরকম একটা প্রশ্ন আসে না? আসে না? শুধু আপনারা নাজাত পাবেন আর আমরা সব ধ্বংস হয়ে যাব?
ঘাবড়ানোর কোনো কারণ নেই। এ মাহফিল আমাদের বাঁচার ডাক দিয়েছে, আপনারাও বাঁচতে এসছেন, আমিও বাঁচতে এসছি, আপনাদেরকে বাঁচানো হবে, বলুন ইনশাআল্লাহ। এ দেখেন, আরবের একজন টপ র্যাঙ্কের কবি, জানার নাম হযরত হাসান বিন সাবিত রাদিয়াল্লাহু আনহু, একজন টপ র্যাঙ্কের কবি, যিনি একজন কবি হিসাবে সারা বিশ্বে খ্যাতি অর্জন করেছিলেন, যিনি জীবনের শুরুতে ইসলামের বিরুদ্ধে, নবীর বিরুদ্ধে প্রচুর কবিতা লিখেছিলেন। জীবনের শুরুতে কার বিরুদ্ধে? নবীর বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে প্রচুর কবিতা লিখেছিলেন। পরবর্তীতে তিনি যখন ইসলাম গ্রহণ করলেন, অটোমেটিক তলোয়ারটা ঘুরে গেল। এবারে নবীর পক্ষে, ইসলামের পক্ষে আর কাফেরদের বিরুদ্ধে কবিতা লিখতে শুরু করলেন। সুবহানাল্লাহ বলবেন না? একটু মহব্বতে বলুন। আল্লাহ নবীর, বিশ্ব নবীর মাথা কাটতে গেছিল কে? হযরত ওমর। উনি তখন হালাতে কাফের। হালাতে কি? বিশ্ব নবীর মাথা কাটা হলো না, বিশ্ব নবীর কদমে লুটিয়ে পড়ে ঈমান আনার কারণে সেই তলোয়ারটা কাদের দিকে ঘুরেছিল? কাফেরদের দিকে। ততই বছর হাসান বিন সাবিত রাদিয়াল্লাহু আনহু ইসলাম গ্রহণ করার আগে নবীর বিরুদ্ধে, আপনার ইসলামের বিরুদ্ধে প্রচুর কবিতা লিখেছেন, কিন্তু ইসলাম গ্রহণ করার পরে তলোয়ারটা ঘুরে গেল। তো উনি যখন কাফেরদের বিরুদ্ধে যখন তলোয়ার চালাচ্ছিলেন, কম তুলে, গোত্র তুলে তলোয়ার চালাচ্ছিলেন, ওনার কবিতার তলোয়ারের আঘাতে, আসলি তলোয়ার নয়, আসলি তলোয়ার দিয়ে 10 জন 20 জনকে মারতে পারবেন, তার বেশি মারতে পারবেন না, আপনি নিজে দুর্বল হয়ে যাবেন। কিন্তু কবিতার তলোয়ার এত মারাত্মক, কবিতার তলোয়ারে পুরো একটা জাতকে মেরে দেওয়া যেতে পারে, একটা কওমকে মেরে দেওয়া যেতে পারে। তো হাসান বিন সাবিত রাদিয়াল্লাহু আনহু উনি যখন কাফেরদের বিরুদ্ধে কবিতা লিখছিলেন, ওনার কবিতার তলোয়ারের আঘাতে কাফেরদেরকে মেরে তুলোধনা করছিলেন, কম তুলে, গোত্র তুলে তলোয়ার চালাচ্ছিলেন। আল্লাহ রাসূল বললেন, হাসান, তুমি যেভাবে তলোয়ার চালাচ্ছ, তোমার তলোয়ারটা তো আমারও গায়ে লাগবে, তুমি কম তুলে কথা বলছো, গোত্র তুলে কথা বলছো। হাসান বিন সাবিত রাদিয়াল্লাহু আনহু বলেছেন, হুজুর আপনি ঘাবড়াবেন না, এই দেখুন আমি আপনাকে বাঁচাচ্ছি। একটু সুবহানাল্লাহ বলুন, একটু মহব্বতে বলুন। রাসূল বলেছেন সব মানুষ ধ্বংস হবে, আলেম নাজাত পাবে। আপনাদেরকে বাঁচাচ্ছি। দেখেন হাসান বিন সাবিত রাদিয়াল্লাহু আনহু বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আটার খামিনের ভিতরে একটি চুল যদি পড়ে যায়, ওই চুলটাকে যদি টেনে বার করে না হয়, ওই চুলের গায়ে যেমন আটা লাগতে পারে না, ওই চুলের গায়ে যেমন আটা লাগা অসম্ভব। আমি কম তুলে তলোয়ার চালাচ্ছি ঠিকই, আমি গোত্র তুলে তলোয়ার চালাচ্ছি ঠিকই, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমি আপনাকে ওই রকমই চুলের মতো টেনে বার করে নেব, আমার তলোয়ারের আঁচ আপনার গায়ে লাগবে না। তা আল্লাহ রাসূল বলেছেন সব মানুষ ধ্বংস হবে, আলেম। আলেমের বাংলা মানে হচ্ছে জ্ঞানী। সবাই মিলে বলুন তো আলেমের বাংলা মানে? বা জাননেওয়ালা। আমার সঙ্গে ঠাস ঠাস করে কথা বলবেন। 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে, রমজান শরীফে রোজা রাখতে হবে, টাকা থাকলে হজ করতে হবে, টাকা থাকলে যাকাত দিতে হবে, সুদ খাওয়া যাবে না, মদ পান করা যাবে না, পরের মাল আত্মসাৎ করা যাবে না, বোনের ফারাজ ফাঁকি মারা যাবে না, প্রতিবেশীর হক নষ্ট করা যাবে না। এই জাতীয় জ্ঞানগুলো আপনাদের প্রত্যেকের আছে না নেই?
ওই দেখো কথা বলে না, আছে না? তাহলে আপনারাও কি? আপনারাও আলেম। আর রাসূল বলেছেন সব মানুষ ধ্বংস হবে, আলেম নাজাত পেয়ে যাবে। রাসূলের হাদিস অনুযায়ী আপনারাও আলেম, আপনারাও নাজাত পেয়ে গেলেন। একটু জোরে বলুন, একটু মহব্বতে বলুন। সেই জন্য মাহফিল দিতে হয়, মাহফিলে আসতে হয়, মাহফিলে বসতে হয়, ওয়াজ নসিহত শুনতে হয়। আপনারা শুধু আলেম না, মুফতিও বটে। কিন্তু আল্লাহর নবী আর এক ধাপ এগিয়ে গিয়ে বলছেন আলেম নাজাত পাবে না। একটু আগে কি বলেছেন? আলেম নাজাত। আল্লাহ নবী বললেন আল্লাহ আলিমুনা কুল্লুহুম খালিকুনা ইল্লা আল্লাহ আমিলুন। আল্লাহ নবী বললেন সমস্ত আলেম ধ্বংস হয়ে যাবে, আলেম বরবাদ হয়ে যাবে, আলেম নাস্তে নাবুদ হয়ে যাবে, কেবলমাত্র আমলকারীরাই নাজাত পেয়ে যাবে। একটু মহব্বতে বলা যাবে না? আর একটু মহব্বতে বলা যায় না? কারা নাজাত পাবে? আমলকারী। জানার নাম আলেম না, যেটা জেনেছেন সেটাকে মানার নাম। আমরা জেনে ভূত, লেকিন কি নেই? আমল নেই। জেনে ভূত। নারী পুরুষ আমরা কি কম জ্ঞানী নাকি? কিন্তু আমাদের কি নেই? আমল নেই। এই যে আপনারা মাহফিলে বসে ওয়াজ শুনছেন, এটা কোন ইবাদত? ফরজ, ওয়াজিব, না সুন্নাত, না নফল? বলুন। এটা হচ্ছে নফল ইবাদত। কি ইবাদত বাবা? নফল ইবাদত। আর 5 ওয়াক্ত নামাজটা কি ইবাদত? ফরজ। খড়গাছি এলাকায় রোজ মাহফিল হচ্ছে, আলহামদুলিল্লাহ। এখনো এই খড়গাছিতে নারী পুরুষ নির্বিশেষে আল্লাহর শ্রেষ্ঠ ইবাদত নামাজ পড়ে না নারী পুরুষ, এরকম মানুষ আছে না নেই? একজন বলছেন সব থেকে বেশি, তার মানে ওয়াজও বেশি, ওটাও তা আলহামদুলিল্লাহ। বউ বন্ধ, মাহফিলও বেশি। লাভ হচ্ছে না লস হচ্ছে? কে বাবা? তোমার 1 টাকা হারিয়ে গেছে, তুমি 3 টাকার মোমবাতি কিনে খুঁজতেছো। হারিয়ে গেছে কত? কথা বলে না। আর মোমবাতির দাম, তুই এ বেরেনলে ঘুমুস কি করে? এত তেজালো বেরেন। এই যে অসময়ে বৃষ্টি ঝড়, এগুলো কি রহমত না গজব? একটু বলুন, কথা বলুন। গজব কখন আসে? বান্দা যখন আল্লাহ আল্লাহ রসুল থেকে দূরে সরে যাবে। আজকের লক্ষ্য করুন, মসজিদের সঙ্গে আমাদের সম্পর্ক নেই বলে হাজার হাজার মসজিদ আমাদের কাছ থেকে ছিনিয়ে নিয়েছে। খবর রাখেন। হাজার হাজার মাদ্রাসা, সেই মাদ্রাসাগুলোকে স্কুল বানানো হয়েছে। মসজিদের সঙ্গে আমাদের সম্পর্ক নেই, নামাজের পার্টির সঙ্গে সম্পর্ক নেই, মাদ্রাসার সঙ্গে সম্পর্ক নেই। আল্লাহ আসমান থেকে গজব দিয়ে ধ্বংস করে দেবে, জালেম বাদশা দিয়ে পিটিয়ে সোজা করে দেবে।
আপনি জানেন নামাজ আল্লাহর হুকুম, আপনি বান্দা হয়ে আল্লাহর হুকুম মানেন না কেন? আপনি ধ্বংস হয়ে যাবেন, আপনি বরবাদ হয়ে যাবেন, কেউ বাঁচাতে পারবে না আপনাকে। মদিনার মসজিদে নববী শরীফে আজান হলো। মদিনার মসজিদে নববী শরীফে মুয়াজ্জিন হাফসি বেলাল মদিনার মসজিদে নববী শরীফে যখন আজান দিতেন, হাফসি বেলালের আজানের আওয়াজ আল্লাহ পাকের আরশ মুআল্লাতে পৌঁছে যেত। একটু মহব্বতে বলতে পারলেন না? যারা মক্কা শরীফ মদিনা শরীফ দেখেননি, আমি অন্তর থেকে দোয়া করি আল্লাহ যেন আপনাদের মক্কা মদিনা দেখার তৌফিক দেন। বলুন আল্লাহুম্মা আমিন। মক্কা শরীফ মদিনা শরীফ, কাবা শরীফের বর্ণনা, মসজিদে নববীর বর্ণনা মুখে দিয়ে আপনাদের দিল ভরবে না। কাবা শরীফটা চামড়ার চোখে না দেখলে, আর আমার নবীর মাজার মুকাদ্দাসের গম্বুজটা চামড়ার চোখে না দেখলে কলিজা ভরবে নি। আল্লাহ আপনাদের তৌফিক দিন, বলুন আমিন। আল্লাহ আমাকে গত বছরে আমাকে একটু ওমরায় নিয়ে গেছিলেন, যেটাকে রিয়াজুল জান্নাহ বলা হয়। কি বলা হয়? রিয়াজুল জান্নাহ। মা বাইনা বাইতি ওয়া মিম্বারি রাউযাতু মির রিয়াদিল জান্নাহ। আল্লাহ নবী বললেন, আমি যেখানে দাঁড়িয়ে খুতবা দিতাম ওখান থেকে শুরু করে আমার মাজার মুকাদ্দাস মাঝখানে যে খালি জায়গাটা, ওই জায়গাটা হলো জান্নাতেরই টুকরা। আল্লাহ আমাকে 3.5 ঘন্টা ওখানে থাকার সুযোগ দিয়েছিলেন। কতক্ষণ বলেছি? 3.5 ঘন্টা। অন্য অন্য হাজিদেরকে 10 মিনিট 15 মিনিটের বেশি দেবে না, ও ধরবে, টেনে বার করে দেবে। আল্লাহ আমাকে সুযোগ দিয়েছিলেন জুমার দিন, আর জুমার নামাজের আগে আমাদেরকে ঢুকিয়েছে, আর টোটাল নামাজ কমপ্লিট করে তারপর আমাদেরকে আল্লাহ এমন একটা সুযোগ দিলেন, 3.5 ঘন্টা সুযোগ পেয়ে গেলাম। সঙ্গে আমার ছেলে ছিল। আমি বললাম, বাবা আল্লাহ আমাদের সৌভাগ্যবান করেছেন। আমি ছেলেকে বললাম, বাবা তুই জানিস তুই এখন কোথায় বসে আছিস? এটা হচ্ছে জান্নাতের টুকরা, এটা জান্নাতের টুকরা। এটা আজও মদিনার মসজিদের মুয়াজ্জিন সাহেবরা যেখানে দাঁড়িয়ে আজান দেন, বেলাল রাদিয়াল্লাহু আনহু যেখানে আজান দিতেন, মসজিদে আজান হয়ে গেছে, নবী পাকের সাহাবীরা সবাই মসজিদে চলে এসেছেন। আবু বকর সিদ্দিক, ওমর, আলী, উসমান গনি রিদওয়ানুল্লাহ তাআলা আলাইহিম আজমাইন সব সাহাবীরা মসজিদে চলে এসেছেন। আল্লাহ নবী মসজিদে আসেননি। সবাই এসেছেন, সব সাহাবীরা এসেছেন। আজও মক্কা শরীফ মদিনা শরীফে আজান হলে টোটাল দোকানগুলো সব না বন্ধ না, সব খোলা, কিন্তু মালিক এবং কর্মচারী কেউ দোকানে থাকে না, সব আল্লাহর ইবাদতে মশগুল হয়ে যায়। একটু মহব্বতে বলতে পারলেন না? কোটি কোটি টাকার সম্পদ, সোনার দোকানগুলো আমাদের খড়গাছি হলে সব মেরেলে বেরিয়ে যাবে। মদিনা শরীফে বড় বড় সোনার দোকান, আমার 14 পুরুষ ওরকম সোনার দোকান দেখিনি। আল্লাহ সব সোনা। আজান হয়ে গেছে, মালিক ও নামাজে, কর্মচারী ও নামাজে। সুবহানাল্লাহ বলবেন না? কোন পাহারাদার নেই, কেউ নেই।
মেয়ে ছেলে বেটা ছেলে নারী পুরুষ আল্লাহর নামাজে মশগুল হয়ে গেছে। আপনাদের মসজিদে আজান হলে গ্রামের আশেপাশে মসজিদের আশেপাশে যত বাড়ি সব মসজিদে যায়, তো মসজিদে যায়। সাহাবীরা মসজিদে এসেছেন কিন্তু রাসূলুল্লাহ মসজিদে আসেননি। আল্লাহ নবী বড় দুর্বল, আল্লাহ নবী বড় যায়ীফ, আল্লাহ নবীর উঠে দাঁড়ানোর মতো ক্ষমতা নাই। বলুন আল্লাহু আকবার। একটু জবান খুলে বলতে পারলেন না? ছেলেরা মোহাব্বতে বলতে পারলে না? আল্লাহ নবী যে উঠে দাঁড়াবেন ক্ষমতা নেই, এত অসুস্থ, এত দুর্বল, এত কমজোর। সাহাবীরা এসেছেন ঠিকই, কিন্তু নামাজ শুরু করতে পারছেন না। কারণ নবীর অবর্তমানে ওই ইমামতির জায়গাটায় কে দাঁড়াবে, ওই জায়গাটা খুব ভাইটাল জায়গা। নবীর অনুমতি ব্যতীত কোনো সাহাবী ওই ইমামতির জায়গায়, বলুন না, কার সাহস আছে? কে দাঁড়াবে ওখানে? এ কি আমাদের